আমরা সারাদিন ফোন, ফেসবুক, টেনশন আর দৌড়ঝাঁপ নিয়েই পড়ে থাকি। কিন্তু কখন শেষবার কোন গাছের পাতা হাত দিয়ে থেমেছিলেন? আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগানে। আগে এই জায়গাটা ছিল একদম ফাঁকা, গরম, ধুলো পড়া। আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ফাঁকা ছাদটা হয়ে গেছে আমার হ্যাপিনেস জোন। এই ছাদে আগে শুধু গরম হাওয়া আর সিমেন্ট ছিল। দুপুর উঠলেই মনে হতো কি গরম, কিন্তু ছাদে এখন আমি দাঁড়ালে আমার গ্রামের ঠান্ডা হাওয়া বাতাস বয় আর মন শান্তি করে দেয়। শুরুতে আমার কাছে অনেক টাকা ছিল না, অনেক টবও ছিল না। যা আমি করেছি, পুরানো বালতি, ড্রাম, প্লাস্টিকের বোতল এগুলো ধুয়ে পরিষ্কার করে মাটিতে ভরে লাগিয়েছি। মানে, ফেলে দেওয়া জিনিস আজকে আমি নিজের স্বপ্নের বাগান বানিয়েছি। এইখানে দেখেন আমার মরিচ গাছ, শসা গাছ। বিশ্বাস করেন, অনেক দিন হয়ে গেছে বাজার থেকে মরিচ কিনি না। সবচেয়ে ভালো যখন আমি ছাদ থেকে মরিচ বা আমার সবজি তুলে নিয়ে রান্না করি, আর সেই রান্না থেকে আমি মানুষকে যখন খাই আর বলি আমার হাতে লাগানো সবজি, তখন আমার বিশ্বাস করে গর্বে বুক ভরে যায়। অনেকে তো ডিপ্রেশন বা একা লাগে, টেনশনে থাকেন। আমি বলি কি, একটা গাছ লাগিয়ে দেখেন। প্রতিদিন একটু একটু করে বড় হতে দেখলে মনে হবে আমার লাইফে একদিন এমন সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি যখন মন খারাপ থাকে তখন কারোর সাথে কথা বলার আগে গাছের কাছে আসি, পাতায় হাত বুলাই আর পানি দেই, আর গাছগুলোকে বলি তোমরা আমার হিরো। আপনি হয়তো ভাবছেন আমার তো ছাদ নাই, কিভাবে বাগান করব? আমি বলি আপনার তো বারান্দা আছে বা কোনায় একটু জায়গা আছে। বাজার থেকে ধনেপাতার একটা গাছের শিকড় আপনি লাগিয়ে দেখেন, বা মরিচের দানা লাগান, আপনার বাগান শুরু। আপনার বাগান থেকে একটা মরিচ নিয়ে খেলে আপনার ওইটাই শান্তি লাগবে। আমি গাছ লাগাবো ইনশাল্লাহ, দেখি কতজন মিলে সবুজের প্রতিজ্ঞা করি। আর যদি আমরা ছাদ বাগানে এই ছোট্ট ট্যুর ভালো লাগে, তাহলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও বাগান করতে ইন্সপায়ার হয়। আমি ছিলাম ইতি সুলতানা। আবার নতুন ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। সবুজে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য।